বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্রতা পবিত্রতা বলতে কি বুঝি? পবিত্রতা কি? আজকে আল্লাহ পাক যে বললেন, পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ আমার কালাম স্পর্শ করিবে না। পবিত্র ব্যক্তি বলতে আমার কালামকে স্পর্শ করবে না। তো পবিত্র ব্যক্তি কে? এখানে ব্যক্তিটা কে? আপনি যদি বলেন পবিত্রতা শুধু হাত পাও ধুলেই শরীর পবিত্রতা হবে, বা অঙ্গ প্রত্যঙ্গ সতর ধোয়া, পাক পবিত্র গোসল, সাবান টাবান দিয়ে গোসল করলে, হাত পা পরিষ্কার করলে তাহলে জিনিসটা পবিত্র হয়, আমি তো সেটা বলবো না। পবিত্রতা আসবে আপনার আত্মা পবিত্র হইলে বাকিগুলি অটোমেটিক আপনার শরীর পবিত্র হবে। পবিত্র জিনিসের থেকে যখন নাকি, যেমন আপনার আত্মা কি, আপনি কে, আপনাকে চিনতে হবে, আমাকে চিনতে হবে, আমি কে। এই যে কথাটা আছে, মানারাফা নফস ফাঁকাদারাবো, নিজেকে চিনলে রবকে চিনে হয়। আমি কে, এটা তো আগে আমাকে বার করতে হবে, এটাকে আমার দেখতে হবে। আমি কে, তখন আমাকে পবিত্র করতে হবে। আমি তো নফস, আমি তো দেহ নই। এখন দেহ যদি পবিত্র করার প্রশ্ন আসে, যে আমি দেহ পবিত্র করলে আমি পবিত্র হব, তাইলে যখন নাকি একটা মৃতদেহ, একটা মানুষ যখন তার 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 থেকে যখন আত্মাগুলি অকার্যকরী হয়, তথা সে যখন এন্তেকাল করে, আত্মাগুলি কর্মকাণ্ড স্তব্ধ হয়ে যায়। হার্টের মাঝে থাকে কাল্বের যে কার্যকারিতা আছে, কাল্ব, রুহুসের আখফা, এই জিনিসগুলি যখন নাকি চলে যায় তার দেহ থেকে, আমি চলে যাই বলছি এখানে, যেহেতু এটা বললে আপনি বুঝবেন, থাকে শুধু দেহ পড়ে। আপনি যদি দেহ হন, আপনি যদি দেহ পবিত্র করার জন্য শুধু ধোয়া মোছা করেন, আত্মাগুলি পবিত্রতার কোনো উদাসীন থাকেন, তাইলে তো এটা হবে না। কেন হবে না? আত্মাগুলি পবিত্রতার কথাই বারে তাগিদ দেওয়া হয়েছে। পবিত্র নফস, পবিত্র রূহ, পবিত্র কাল পবিত্রতার কথা বারবার আসছে, রুহু পবিত্রতার কথা বারবার আসছে, নাফস পবিত্রতার কথা বারবার আসছে। নাফসে মুতমাইনাতে আসতে হবে, নাফসে মুতমাইনাতে আসলে পবিত্র। এখন সেই পবিত্রতাতে পবিত্র যিনি নাকি নাফসে আম্বারা, তিনি যদি সারাদিন শৈলগত আত্মক মুছেন, পাক সাফ করেন, তার তো পবিত্রতা আসবে না। তার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ সবগুলি শয়তানি হবে। কারণ নাফসে আম্বারা আমরা জানি শয়তান, নাফসে আম্বারাকে আমরা জানি শয়তান। এখন যেই ব্যক্তিটার ভিতরে নাফস নাই, রুহও নাই, তাকে যদি আপনি, লোকটা মারা গেল বাহ্যিক দৃষ্টিতে, তাকে যদি আপনি সারাদিন সাবান দেওয়া, গোসল করান, খুশবু মাইকে টাইকে কতদিন রাখতে পারবেন? কতক্ষণ রাখতে পারবেন? তার থেকে তো এমনি তো সাথে সাথে পচা গন্ধ বেরিয়েছে। এই যে একটা লাশের পাশে আগরবাতি রাখা হইতেছে, তারপর লাশটার পিছনে আশেপাশে আগরবাতি ধরানো হয়েছে, যে সুগন্ধি ছিটানো হচ্ছে, তাই নাকি? নাকের মাঝে তুলা দেওয়া হচ্ছে, কানের মাঝে তুলা দেওয়া হচ্ছে, পায়খানা রাস্তায় তুলা দেওয়া, কেন? কারণ এগুলো এই ছিদ্র দিয়ে দুর্গন্ধ বেরিতেছে, তার প্রচার আরম্ভ হয়ে গেছে। আপনি এই যে শরীর পবিত্র রাখবেন, শরীর পবিত্র তো বেকার। আপনাকে পবিত্র করতে হবে আপনার লতিফাগুলি। এই যে আল্লাহ পাক বলছেন যে পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ আমার এই কোরআন স্পর্শ করবে না। সে পবিত্র ব্যক্তিটি হলো নাফসে মুতমাইনা, কালবন সালিমোলা। নাফসে মুতমাইনা ব্যক্তি ব্যতীত কোরআন, আল্লাহর কালাম স্পর্শ করতে পারবে না। আজকাল এই নাফসে মুতমাইনা এবং কাল্ব সালিম ব্যক্তিরা ছাড়া এই কোরআন স্পর্শ করে কোরআন কলুষিত করছে, কোরআনের তফসির কলুষিত করছে। যেভাবে পারছে সেভাবে তাদের পবিত্র না হলে তো বুঝতে পারবে না। পবিত্র ব্যক্তি এক কালাম বুঝবেই না। যাদের নাফস সালিম, কাল্ব সালিম না, তারা কি করে বুঝে? তাদের কাছে তো কোনো কানেকশনই নেই, আল্লাহর সাথে কোনো, মৌলার সাথে কোনো কানেকশনই নাই, তাদের সাথে আকরাবিয়াদের কোনো কানেকশন নাই। তারা কি বুঝবে বা বুঝাবে? তারা তো রিডিং পারবে। একটা রিডিং তো আপনি ক্যাসেট বাজালে কইতে পারবেন। একটা তফসিরের ক্যাসেট বাজান, শুনলেন, এই তো। যারা বয়ান করতেছে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ, এটার মর্ম গভীর ভাব বিশ্লেষণ তো করতে পারবে না। আল্লাহ পাক যে নিষেধই করলেন যে আমার কালাম পবিত্র ব্যক্তি স্পর্শ করবে না, সে পবিত্রতা তো আপনার শরীরের নয়, শরীর তো নশ্বর।
আপনি যখন মারা যাবেন আপনাকে গোসল তো করতেছে এটা লোক দেখানোর জন্য। ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা, স্ত্রী পুত্র তারা অবুঝ তখন তখন তাদেরকে গোসল করে এটা বোঝানো হচ্ছে যে না এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই, তোমরা কেঁদো না, তার সান্ত্বনার জন্য। আসলে কি তাই? কতদিন থাকবে লাশটা? কবরে আড়ালে রাখেন, দেখেন কি হয়। যখন একটা মৃতদেহ যখন মাটি চাপা দেওয়া হয় এটা অতি তাড়াতাড়ি পছন্দ করে। আর এই পবিত্রতা কালবের পবিত্রতা, এই পবিত্রতা নাফসের পবিত্রতা, এই পবিত্রতা আত্মাগুলির পবিত্রতা, যেটা কামিল ইনসানের কামিলের দরবারে সেই পবিত্রতার ট্রেনিং আছে। সেই ইনসানের কামিল একমাত্র এই পবিত্রতা আনয়ন করতে পারে, কারণ এটা একটা সাধনা এবং এটা একটা রিয়াজত, এটার একটা সুলুক সাওয়ার আছে, এটার একটা বিশাল একটা কোর্স আছে। সে কোর্স মোতাবেক আপনি অগ্রসর হইতে হবে, গুরুর নির্দেশ মোতাবেক আপনাকে চলতে হবে। তখন আত্মাগুলি আস্তে 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 পবিত্রতা হয়। আত্মাগুলি তো সত্তা, সে আত্মাগুলি যদি সত্তা হয় এবং তার পবিত্রতা আনয়ন করতে হলে তো এটা কঠিন ব্যাপার। আর যে যেন তেন লোকে বয়ান করে, তফসির করে। আমার বাড়ির দেখি যে কাজের বুয়ারও কোরআনের তফসির করে, দারোয়ানরা কোরআন তফসির, দারোয়ান যে করতে পারে তার কি জানে, কি বুঝে, কি তাদের মধ্যে কি পবিত্রতা আছে? একটা জিনিস যদি আপনার মধ্যে পবিত্রতা না আসে আপনি তো বুঝবেন না, পবিত্র জিনিস বুঝবেন না। আপনি পবিত্র না হলে পবিত্র জিনিস বুঝবেন না। কোরআনের পবিত্রতা, কোরআনের আয়াতের পবিত্রতা, আল্লাহ রসুলের পবিত্রতা আপনি বুঝবেন না। যার জন্য আপনি বলতেছেন আল্লাহ আর রসুল আপনার মতন। আর কোরআন শরীফ, কোরআনের আয়াতগুলি, কোরআনের যে বাণীগুলি আছে সেগুলো সাধারণ পুস্তকের মতনই আপনি হাতাইতেছেন, ধরতেছেন, আর হিসেবে বলতেছেন এটার মধ্যে কোনো আদব নাই, এটার মধ্যে কোনো সম্মান নাই, ইজ্জত নেই। ধ্বংস হবে না কেন? আপনি দেখেন কোথায় না লাগাইছে, সমস্ত জায়গা এখন এটা একটা পবিত্র জিনিস। সব জায়গার মধ্যে এটা একটা সিল মাইরা 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 মানুষকে অপবিত্র জিনিসগুলি খাওয়ানো হচ্ছে। পবিত্রতা বলতে কালবের পবিত্রতা, পবিত্রতা বলতে নাফসের পবিত্রতা, এটাই আমি বুঝি। এটাই আমার আজকে কথা। যাদের নাফস মুতমাইনাতে নাই, যাদের কাল সালিম না, তারা কোরআন স্পর্শ করতে পারবে না, তারা ধর্মের কোনো কথাই বলতে পারবে না। আর যাদের কাল সালিম, যাদের নাফস পবিত্র, তাদের চিনার উপায় হলো তাদের মাঝে কোনো রিপু থাকবে না, তাদের মধ্যে কাম থাকবে না, কোর্স থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে, তাদের মধ্যে লোভ থাকবে না, তাদের স্বভাব চরিত্র থাকবে পবিত্র মানে তাদের কোনো আচরণ কেউ অতিষ্ঠ হবে না, তাদের কথায় আচার আচরণে কেউ কষ্ট পাবে না। তারা থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রু কপি। তারা থাকবে ধৈর্যশীল, সহনশীল। তাদের দ্বারা মেরাকেল, অলৌকিক ঘটনা ঘটবে। যাদের কালব সালিম এবং নাফস মুতমাইনা, তাদের দ্বারা অহরহ অলৌকিক ঘটনা ঘটবে। তাদের দোয়া আল্লাহ পাক কবুল করবে, তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ পাক কবুল করবে। এটাই তাদের পরিচয়। যাদের কাল পবিত্র, যাদের নাফস পবিত্র, তাদের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে এবং তাদের দ্বারা অলৌকিক ঘটনা ঘটে। আপনি দেখেন, কারণ তারা রাসূলের ওয়ারিস, রাসূলের যা হইতো তাদের তা হবে। রাসূলের দোয়া কবুল হইতো, রাসূল মেরাকেল দেখাইতেন, চন্দ্র দ্বিখণ্ডিত করতেন, অহরহ অলৌকিক ঘটনা ঘটছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলের পাকের কাছে একটা নালিশ করলে সাথে সাথে কবুল হয়ে যেত। সেটাই হবে যারা পবিত্র, যারা নাফসে মুতমাইনাতে আছেন বা মুলহামাতে আছেন, আর যারা কালব সালিমে আছেন, তাদেরকে পবিত্র বলা হয়। পবিত্র ব্যক্তিরই আমার রাসূলের ওয়ারিস। আর বাকিরই সব ভণ্ড, প্রতারক। আপনি দেখেন কিভাবে তারা টাকা পয়সা সংগ্রহ করে, এই দোয়াই দিয়া, পীরের দোয়াই দিয়া আর আলেমের দোয়াই দিয়া। দেখেন কিরকম টাকা পয়সা, ধন সম্পদ তারা পাহাড় সমান পরিমাণ উপার্জন করছে। মানুষের কাছে ডর ভয় দেখায়া, বেহেশতের লোভ দেখায়া, দোজখের ভয় দেখায়া, কবরের আযাব দেখায়া তাদের সঙ্গ করতেছে, তাদের কাছে লুটপাট করতেছে। আসসালামু আলাইকুম।